যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছিলে, আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন, সেটা হচ্ছে 25 তারিখ। এই 25 তারিখ অনেক ছাত্রছাত্রীর টাকা ঢুকে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কিন্তু তারপরেও আমাকে অনেকে মেসেজ করেছে, দাদা আমার টাকা ঢোকেনি। তার কারণটা কি জানো? আমি তোমাদের সকলকেই বলতে চাইছি যে কালকে 26 তারিখ, কালকে আর একটা সুবর্ণ সুযোগ আছে তোমাদের জন্য। যারা যারা ভিডিওটা দেখছে তার জন্য অসংখ্য সুখবর। একটা লাইক অবশ্যই, একটা লাইক অবশ্যই, কিন্তু যারা যারা লাইক করবে কিন্তু তার টাকা কিন্তু পাওয়ার চান্স থাকবে, কিন্তু এটুকু বলে রাখছি। কথাটা তোমাদের বলে রাখতে চাই যে টাকাটা কখন পাবে, কীভাবে পাবে সেটা বলে দিই শোনো। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কালকে মানে 4টের মধ্যে যে সমস্ত স্কলারশিপের হোল্ডাররা আছো, মানে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট লেখা আছে, শুধু এটা লেখা থাকলে হবে না, স্কলারশিপ স্যাংশন লেখা আছে, সেই কথাটা যদি লেখা থেকে থাকে আর তোমাকে যদি ক্লেম মেসেজ চলে এসে থাকে, বন্ধু আমি তোমাদের বলছি কালকেই তোমাদের বিকেল 4টের মধ্যে তোমরা টাকা পেতে চলেছো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো কথাটা। এবার কোন কোন জেলায় টাকা পাবে সেই বিষয়গুলো তোমাদের সামনে একটুখানি উপস্থাপন করি। আমার কাছে এই মুহূর্তে যে নিউজটা আছে সেই নিউজটা থেকে কালকে খুব বেশি জেলায় টাকা পাবে না, সেটা হচ্ছে হুগলি, বাঁকুড়া আর বীরভূম আর পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে টাকা পাওয়ার চান্স আছে। এই বিষয়গুলো কিন্তু আমি জানতে পারলাম। তো এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সমস্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপ অ্যাপ্রুভ হচ্ছে না তাদের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি এই মুহূর্তে দেবো। শোনো, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখছো না, তারা কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছে, পরবর্তীকালে আমাকে কিন্তু প্রশ্ন করো না। দেখো, মেন ব্যাপারটা হচ্ছে SBMCM স্কলারশিপ নিয়ে তোমাদের যে যাবতীয় প্রশ্নের উত্তর আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। প্রথম, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী আছো যারা টাকা পাচ্ছ না, তাদের গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে, আমি এই মুহূর্তে বলছি, কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রী করেছো তাদের খুব ভালো কথা, যারা করে থাকো সব করতে থাকো। শোনো, তোমরা ফার্স্টে যেমন প্রোফাইল, অ্যাপ্লিকেশান আইডি, পাসওয়ার্ড দাও, ভেতরে ঢোকো। প্রোফাইলের ভেতরে কীভাবে ঢুকবে সেটা বলে দিচ্ছি। এখানে তুমি দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশান লগ ইন অপশানটা ক্লিক করবে, আইডি পাসওয়ার্ড দেবে, ক্যাপচার কোড দেবে, ঢুকে পড়বে। এবার দেখো, ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। তার আগে এডিট প্রোফাইল যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করবে, বা ভিউ অ্যাপ্লিকেশান যদি প্রোফাইল কোনো অপশান থাকে সেটা দেখে নেবে। 2 থেকে 3টে বিষয় চেক করে নাও তো একবার। ইনকাম সার্টিফিকেটটা কি তুমি ইয়ারলি আপলোড করেছো? দ্বিতীয় কেস হচ্ছে, তোমার আধার কার্ডটা কি সঠিক আছে, নামের বানান, বাবা বানান সব কিছু ঠিকঠাক, তোমার বাবার নাম কি ঠিকঠাক আছে, কলেজের নাম ঠিকঠাক আছে, তুমি কি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক কলেজে সাবমিট করেছিলে এটা। তৃতীয় যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা, কলেজের অ্যাপ্রুভাল টাইমটা কটা। আমাকে সবাই জানো, যে সমস্ত ছাত্রছাত্রীদের পেন্ডিং হয়ে আছে, যারা যদি শুনে থাকো, আমি তোমাদের প্রথম থেকে বলেছি শেষ অবধি ভিডিওটা শুনতে, যে সমস্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভাল হয়েছে সেই টাইমটা আমাকে জানাও। আমাকে সবথেকে গুরুত্বপূর্ণ, মানে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY যে সমস্ত ছাত্রছাত্রী আছে সেই সমস্ত ছাত্রছাত্রীকে আমি রিকোয়েস্ট করছি কমেন্ট বক্সে তুমি যদি ভিডিওটা দেখতে থাকো তো সেই টাইমটা আমাকে জানাও, যে কলেজ কখন বা ইউনিভার্সিটি বা স্কুল কখন তোমাদের অ্যাপ্লিকেশানটা ভেরিফাই করেছে। প্লিজ শো দ্য টাইম ইন কমেন্ট বক্স বিলো, ঠিক আছে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যাদের সবথেকে প্রবলেম হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে, সেই অ্যাপ্রুভের টাইমটা আমাকে জানাও। যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্রুভ হয়েছে, মানে অ্যাপ্রুভ বলতে স্কলারশিপ অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স নট ডিসবার্স ইয়েট, এরকম একটা কমেন্ট দেখাচ্ছে, তারা আমাকে বলো যে তাদের অ্যাপ্লিকেশানটা কখন অ্যাপ্রুভ হয়েছে। প্লিজ কমেন্ট করো, কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও করবো, সেই জন্য তোমাদের বলছি, কারণ এই বিষয়ে আমার একটা ইনফরমেশান আছে। কিন্তু তোমরা যদি আমাকে পার্টিকুলারলি বলো যে তোমাদের কোন সময় তোমাদের হয়েছে, তাহলে তোমাদের বলতে সাহায্য করতে পারবো এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে আমার ইনফরমেশান আছে। এই মুহূর্তটা দেখে তোমাদের আমি বলতে পারবো যে তোমাদের স্কলারশিপে অ্যামাউন্ট কবে ঢুকতে পারে। সো প্লিজ কমেন্ট। এরপর সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি তোমাদের বলতে চাইছি, মন দিয়ে শোনো। তোমরা যদি এই সমস্ত বিষয়গুলো চেক করে নাও তো খুব ভালো কথা। এরপরে যে বিষয়টা চেক করবে, মার্কশিট আপলোড যেটা করেছো, ঠিক আছে, 400 কেবির মধ্যে আপলোড করতে বলেছিল। তো সেই 400 কেবির মধ্যে যে মার্কশিটটা তুমি আপলোড করেছো, সেই মার্কশিটটা কি সঠিকভাবে আপলোড হয়েছে এটা প্লিজ একবার দেখে নাও। শুধু মার্কশিটের কথা বলবো, যদি এই বিষয় থেকে থাকে তাহলে তুমি বলে দিচ্ছি কালকেই তোমার টাকা পেয়ে যাচ্ছ, যে সমস্ত ছাত্রছাত্রী টাকা পাওনি। ঠিকই শুনেছো। অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথেই।